বানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। ওই দিন বিকেলবেলা আমি বসেছিলাম, তখনই ওরা এই ফুলগুলো নিয়ে এসে আমাকে বলতেছে ওদেরকে বড়া বানিয়ে দেওয়ার জন্য। আগে থেকেই ওরা আমাকে বলতেছে যে ফুল এনে দেবে আমি বড়া বানিয়ে দেওয়ার জন্য। তারপর ওই দিন ওরা বিকেলবেলা যে অনেকগুলো ফুল নিয়ে আসে। আর আপনারা কে কে এই ফুল দিয়ে বড়া খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। পরে আমি খুব সুন্দর করে ফুলগুলো বেছে নেই, আর এদিকে বড়া বানানোর জন্য আমি মসুর ডাল নিয়ে নেই। আর মসুর ডালগুলো 20 মিনিটের মতো আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর মসুর ডালগুলো আমি একটু আধা বাটা করে নিয়েছিলাম। বানানোর জন্য এখানে সবকিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা। ফুলগুলো ভালো করে ধুয়ে তারপর আমি এখানে একটু লবণ দিয়ে একদম চেপে চেপে এটার ভিতর থেকে রসগুলো বের করে নিয়েছিলাম। আর এভাবে নাকি করতে হয়। পর আমি দেখি এই ফুলগুলোর ভিতর থেকে 3 থেকে 4টা বিছা বের হয়েছিল। তখন ভয়ে সবগুলো ফেলে দিয়েছিলাম। আর তখন ভাবতেছিলাম যে এত কিছু রেডি করার পর সবগুলোকে ফেলে দেব। তখন মাথায় আইডিয়া আসলো যে এর পরিবর্তে আমরা তো অন্য যে কোনো শাকও দিতে পারি। তখনই মাথায় আসলো যে আমরা তো লাল শাক দিতে পারি। তো তখনই লাল শাক এনে আবার সেগুলো কুটে বেছে রেডি করলাম। শাকগুলোর সাথে প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ কিছু হাত দিয়ে ভালো করে মেখে তারপর ডালগুলো দিয়ে দিলাম। আর একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। বড়া বা এই টাইপের জিনিসের মধ্যে ম্যাগি মশলাটা দিলে অন্যরকম স্বাদ আসে। তারপর আমাদের ছাদের উপর আমরা এটা করলাম। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে আমার চুলা। বলতে গেলে এটা আমার অনেক শখের চুলা। আর এই চুলাটা আমাকে আমার নানি বানিয়ে দিয়েছে। তাই আমি খুব সুন্দর করে যত্ন করে লেপে মুছে রাখার চেষ্টা করি। আর যেহেতু শীত এসে পড়েছে তো এই চুলাগুলোতে রান্না করতে বেশ ভালো লাগে। তো কথা বলতে বলতে আমার বড়াগুলো হয়ে গিয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এটা কিন্তু পড়ে যায় না, যেহেতু লাল শাক দিয়ে করা হয়েছিল তাই এরকম কালার এসেছে। আর এদিকে সন্ধ্যাবেলা পিঠা বানানোর জন্য আমার মা আগে থেকে চাল বেটে রেখেছিল। তো তখনই আমরা যেহেতু চুলাতে আগুন ধরিয়েছিলাম তখনই আমার মা সেগুলো নিয়ে আসে। আর এখন তো গ্রামের দিকে ভালোই ঠান্ডা পড়ে গিয়েছে। আর এই উইন্টার সিজনে তো এরকম রান্না বান্না বা খাওয়া দাওয়া খুবই ভালো লাগে। এদিকে মা একটার পর একটা পিঠা নামাচ্ছিল আর আমরা তো গরম গরম পিঠাগুলোই ভর্তা দিয়ে খাচ্ছিলাম। আর অনেক বেশি মজা হয়েছিল। আপনাদের কাছে এরকম শীতকালীন সময় ভালো লাগে নাকি গরমের সময় ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।